ওকে, তো আজ থেকে আমাদের স্টার্ট হবে রিয়েল অ্যানালিসিসের যে মেন টপিকটা সেখান থেকে। তো আমরা একটা বেসিক টপিক করেছি রিয়েল নাম্বার সিস্টেম, আর আজকের টপিকটা হচ্ছে রিয়েল অ্যানালিসিসের যেটা মোটো স্টাডি অফ লিমিট, সেই কনসেপ্টটা আজকে টপিকটা আমাদের দেবে থ্রু রিয়েল সিকোয়েন্স। রিয়েল সিকোয়েন্স অথবা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। Let's see. Okay. an suffix is said to be a real sequence if an is a mapping from ন্যাচারাল নাম্বার n থেকে রিয়েল লাইন। তার মানে কি, একটা ন্যাচারাল নাম্বার বসালে তার করেসপন্ডিং আমি একটা করে রিয়েল নাম্বার পাবো। n এর জায়গায় প্রথমে এক বসাবো a1, a1 উড বি আ রিয়েল নাম্বার। n এর জায়গায় 2 বসাবো a2 উড বি অ্যানাদার রিয়েল নাম্বার। এভাবে a3 a4 a5 এটসেট্রা করে যে কোনো নাম্বার আমি পাবো, প্রতিটা ইচ অ্যান্ড এভরি উড বি আ রিয়েল নাম্বার। ঠিক আছে? এক্সাম্পল দিচ্ছি আমি। n ইকুয়ালস টু আমি নিলাম 1/n। n এর জায়গায় 1 বসাবো, কত হবে? 1। n এর জায়গায় 2 বসা, কত হচ্ছে? হাফ। n এর জায়গায় 3 বসা, কত হচ্ছে? 1/3। n এর জায়গায় 4 বসা, কত হচ্ছে? 1/4। দেন 1/5, 1/6। এই করতে 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 আজীবন চলছে সিকোয়েন্সিয়ালি পরপর। সো ইট ইজ আ রিয়েল সিকোয়েন্স। This is a real sequence entirely. ঠিক আছে? একটা হলো। নেক্সট এক্সাম্পল, n ধরছি ইকুয়ালস টু n স্কোয়ার। n এর জায়গায় 1 বসাচ্ছি, 1। n এর জায়গায় 2 বসাচ্ছি, 2 স্কোয়ার ইকুয়ালস টু 4। n এর জায়গায় 3 বসাচ্ছি, 3 স্কোয়ার ইকুয়ালস টু 9, 16, 25, 36, so on. Once again, the sequence is going on and on. একটা করে ন্যাচারাল নাম্বার যেই বসাচ্ছি আমি একটা করে কিন্তু রিয়েল নাম্বার পাচ্ছি ইন রিটার্ন। নেক্সট, এন আমি পাচ্ছি -1/n। মানে কি, n এর জায়গায় 1 পুট কর, -1/1, দ্যাট ইজ -1। n স্কোয়ার, n এর জায়গায় 2
2 পুট করছি আমি, -1 স্কোয়ার মানে কত +1, n এর জায়গায় 3 পুট কর -1 কিউব -1, n এর জায়গায় 4 পুট কর কত 1 -1 1 -1 1 -1। once again এইটাও আরেকটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। এইবার নাম্বারস গুলোকে দেখে কিছু ধারণা হচ্ছে প্রোগ্রেশনটা দেখে, জাস্ট অ্যাপ্লাই ইওর কমন সেন্স। যে তিনটে আমি সিকোয়েন্স লিখলাম, তিনটে সিকোয়েন্স দেখে কোনো ধারণা হচ্ছে, কিছু ফিলিং আসছে? স্যার ফার্স্ট এরটা তো কমছে, মানে ডিক্রিজিং সিকোয়েন্স হচ্ছে, ওটা জিরোর দিকে কনভার্ট করছে, জিরোর দিকে যাচ্ছে, টার্ন নিচ্ছে বাট জিরো হবে না। ওকে, আর এইটা থেকে কি মনে হচ্ছে? ইনক্রিজিং সিকোয়েন্স। আর তারপরেরটা তো মানে অসিলেট করছে, অসিলেট করছে। তিনটে জিনিস, তিনটে তিন রকমের সিকোয়েন্স এখানে লেখা হয়েছে, তিন রকমের গল্প উঠে আসছে। প্রথম সিকোয়েন্সটা ড্যাম্পনিং সিকোয়েন্স। প্রথমে 1, তারপরে হাফ, তারপরে 1/3, 1/4, 1/5, এই করতে করতে মিশে যাচ্ছে অ্যাক্সিসে। নাম্বার 1। নাম্বার 2 এইটা, প্রথমে 1, তারপর 4, তারপর 9, তারপর 16, ক্রমশই বাড়ছে জিনিসটা, গ্র্যাজুয়ালি বাড়ছে। ঠিক আছে? সো এই সিকোয়েন্সটা যত n বাড়ছে তত লার্জার ভ্যালুর দিকে যাচ্ছে, আর এই সিকোয়েন্সটা কোথাওই যাচ্ছে না, দুটো নাম্বারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কখনো -1, কখনো +1, কখনো -1, কখনো +1, কখনো -1, কখনো +1, অ্যাজ ইফ যেন জাস্ট অসিলেট করছে বিটুইন 2 পয়েন্টস লাইক আ পেন্ডুলাম। পেন্ডুলাম কখনো একবার একদম সরে +1, পেন্ডুলাম কখনো আরেকবার একদম সরে গিয়ে -1, অসিলেট করছে +1 -1 +1 -1। এই তিন রকম সিকোয়েন্স থেকে আমরা যে প্রথম কোয়েশ্চেনটা করতে পারি, when a sequence is a convergent sequence, এই কোয়েশ্চেনটা আমাদের একদম প্রাইমারি কোয়েশ্চেন। কনভার্জেন্ট সিকোয়েন্স মানে কি? একদম প্রথম ছবিটার দিকে এ সামথিং কমতে 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 একটা কিন্তু জিরোর দিকে চলে যাচ্ছে। প্রথমে 1, হাফ, 1/3 ক্রমশই কমছে, কমতে 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 জিরোর দিকে যাচ্ছে, অর্থাৎ ইট ইজ কনভার্জিং টু সাম পয়েন্ট, ইটস কনভার্জিং টুয়ার্ড জিরো। কিন্তু এইটা কি পার্টিকুলার কোন পয়েন্টের দিকে কনভার্জ করে না, এটা ডিসপার্টেন্স সিকোয়েন্স, ডাইভার্জেন্ট। কনভার্জেন্টে উল্টো ওয়ার্ড হচ্ছে ডাইভার্জেন্ট। এ কোথাও পার্টিকুলার কোনো পয়েন্টে কনভার্জ করে না, সো এ হচ্ছে ডাইভার্জেন্ট সিকোয়েন্স। আর এই সিকোয়েন্সটা স্থির নেই, কনফিউজড, কখনো +1, কখনো -1, কখনো +1, কখনো -1। তাহলে এও কি কোনো পার্টিকুলার পয়েন্টে গিয়ে কনভার্জ করবে? এই সিকোয়েন্সটা করছে না, একমাত্র সিস্টেমেটিক্যালি এই সিকোয়েন্সটাই কিন্তু জিরোর দিকে কনভার্জ করছে। তাহলে প্রথম সিকোয়েন্সটাকে আমি বলতে পারি কনভার্জেন্ট সিকোয়েন্স। সেকেন্ড সিকোয়েন্সটাকে আমরা বলতে পারি
ডাইভারজেন্ট সিকোয়েন্স, আর থার্ড যে সিকোয়েন্সটা তাকে আমরা কি বলতে পারি, অসিলেটরি সিকোয়েন্স। কনফিউজড? মুখে মুখে তো জিনিসটা খুব ইজি লাগছে, কিন্তু রিয়েল অ্যানালিসিসের একটা সমস্যা হচ্ছে অনেক সময় অনেক কনসেপ্টকে খুব ইজিলি আমরা মুখে মুখে কম্প্রিহেন্ড করতে পারলেও ম্যাথামেটিক্যাল কম্প্রিহেনশনটা অতটাও স্ট্রেট কাট নয়। যেমন এই ডেফিনেশনটা ইজ লিটারালি ভেরি ভেরি টাফ ডেফিনেশন, যদিও এর পেছনের স্টোরি লাইনটা ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। দেখ, এইটাই আজকে আমাদের ক্লাসের মেন থিম। ইনফ্যাক্ট এই জিনিসটা বুঝতে পারলে বাকি রিয়েল অ্যানালিসিসের প্রচুর ক্লাসে কোনো রকম কোনো ট্রাবলের সম্মুখীন হতে হবে না। ওকে, লেটস সি। সো প্রথমে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে রিয়েল সিকোয়েন্স। সরি, কনভার্জেন্ট সিকোয়েন্স। এই জিনিসটার ডেফিনেশন কি আমরা দেখব। কোনো আইডিয়া আছে কনভার্জেন্ট সিকোয়েন্সের? দেখ, আমি লিখছি, একটু খটোমটো লাগবে, but you have to understand the flavor. Okay, let's see. A sequence AN is said to be convergent to A, একটা পয়েন্ট এতে কনভার্জ করছে, if for every epsilon greater than 0 there exists a knot such that mod of an minus a would be less than epsilon whenever n more than equals to n naught. This is the definition officially of convergent sequence. একটা সিকোয়েন্স আছে n, সেই সিকোয়েন্সটা কনভার্জ করছে টু a, some finite number। কখন? if for every epsilon greater than 0 there exists some count n naught such that mod of n minus a less than epsilon. I'm pretty sure এটা থেকে কিছু বুঝতে পারা যাচ্ছে না about convergence. Be truthful, গল্পটা বলছি। আগে কনভার্জেন্টের সহজ গল্পটা কি, n a তে যাচ্ছে, এর মানে হচ্ছে তোদের একদম 12 এর ভাষায় n এর উপর লিমিট নিচ্ছি, লিমিটের উত্তরটা হচ্ছে a, তার মানেই বলে দেব n is convergent to a। একদম ক্লাস 12 এর ভাষায় n কনভার্জেন্ট মানে n এর উপর আমি লিমিট নেব, n এর উপরে n টেন্ডস টু হবে ইনফিনিটি, তাতে লিমিটের উত্তরটা একটা ফাইনাইট ভ্যালু a আসবে, দেন আমরা কি বলবো n is convergent। যেমন যদি আমি ভাবি n equals to 1/n, এটা কি কনভার্জেন্ট? ওকে, লিমিট বসাচ্ছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, এটা লিমিটটা কত হবে
definitely 0. So 0. 1 by n is convergent to 0. This is just an outcome আর কিছু না। এই কোর্সটার অবজেক্টিভ তোকে আউটকামটা বলা নয়, এই কোর্সটার অবজেক্টিভ তোকে আউটকামের পেছনের ব্যাকগ্রাউন্ড স্টোরি লাইনটা বলা, which is this. n একটা কোনো ফাইনাইট কোয়ান্টিটি a এর দিকে কনভার্জ করছে মানে কি? তার মানে বলছে ফর এভরি এপসিলন গ্রেটার দ্যান 0 কোনো একটা ইন্টিজার ভ্যালু n নট থাকবে, n নট কিন্তু একটা ইন্টিজার, such that mod of n minus a would be less than epsilon whenever n more than equal to n naught. এইবার আমি গল্পটাতে আসছি। ধরা যাক এখানে একজন আছে যার ফাইনাল টার্গেট হচ্ছে সিলেবাস শেষ করা, টু ফিনিশ দ্য সিলেবাস। এটা হচ্ছে একদম স্টার্টিং পয়েন্ট, স্টার্ট অফ সেমিস্টার। সেখান থেকে কি অবজেক্টিভ একজনের? গোটা সেমিস্টার জুড়ে আমি সিলেবাসটা শেষ করব। ঠিক আছে, এবার কমন সেন্স, সিলেবাস কি একদিনে শেষ করা যায়? যায় কি? না, যায় না। ওকে, এইবার আমি একটা ভেরিয়েবল ডিফাইন করলাম an, অ্যামাউন্ট অফ সিলেবাস কভার্ড up to day n। ঠিক আছে, তার মানে a1 মানে কি? a1 মানে একদিনে আমি কতটা সিলেবাস কভার করেছি। a2 মানে কি? দুদিনে আমি কতটা সিলেবাস কভার করেছি। a3 মানে কি? 3 দিনে আমি কতটা সিলেবাস কভার করেছি, অ্যান্ড সো অন। টোটাল সিলেবাস ধরা যাক হচ্ছে এ, এটা হচ্ছে আমার দ্য টোটাল সিলেবাস। ঠিক আছে, এইবার সিলেবাস শেষ করার একটাই পলিসি, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। আমি একদিনে পড়লাম, আমার সিলেবাস কভার হলো a1। আমি দুদিন পড়লাম, আমার সিলেবাস কভার হলো a2। আমি 3 দিন পড়লাম, আমার সিলেবাস কভার হলো a3। আমি কিন্তু আস্তে আস্তে আমার টার্গেটের দিকে এগোচ্ছি। প্রথম দিন সিলেবাসের বোঝা ছিল বিরাট, এতটা। সেকেন্ড দিন সিলেবাসের বোঝা আমার আছে এতটা, থার্ড দিন কমে গেল, হলো এতটা। এই করতে করতে একদিন আমি সিলেবাসটাকে শেষ করব। এইটা হচ্ছে আমার টার্গেট। এইবার কানেক্ট করার চেষ্টা করছি। আগের সেমিস্টারে যখন আমরা অগস্ট মাসে এই কোর্সটা চালু করেছিলাম সেমিস্টার 1, আমাদের কি সিলেবাস শেষ হয়ে গেছিল? হয়নি। কিন্তু মোটামুটি তার 3 থেকে 3.5 মাস পর, যখন মোটামুটি জানুয়ারি মাসে আমরা চলে এলাম বা ফেব্রুয়ারি মাসে, তখন আমরা কি সিলেবাসের কাছাকাছি পৌঁছে গেছিলাম? গেছিলাম কি? গেছিলাম। কাছাকাছি পৌঁছে যাওয়া মানে কি? আমি সিলেবাসের একটা নেবারিং জোনে পৌঁছে গেছি। নেবার মানে হচ্ছে কি? প্রতিবেশী, তাই তো? সিলেবাস তার মোটামুটি কাছাকাছি আমি চলে গেছি, মানে আমি সিলেবাসটার নেবারিং জোনে পৌঁছে গেছি। নেবারিং জোন মানে সিলেবাস শেষ করার আশেপাশে আমি পৌঁছে গেছি। বাংলার সঙ্গে অঙ্ককে এবার আমি কানেক্ট করছি। আশেপাশের অঙ্ক মানে কি?
আমার নেবারিং জোনে কেউ একটা আছে, এটাকে অঙ্কের ভাষায় কি করে কনভার্ট করা যায়? mod of n minus a less than epsilon, মডটাকে আমি ভাঙলাম, মাইনাস এপসাইলন লেস দ্যান n মাইনাস a লেস দ্যান এপসাইলন। এইবার এটাকে নিয়ে যাচ্ছে এইদিকে, তার মানে কি n কোথায় আছে? n is in the neighborhood of a। নেবার মানে পাড়া প্রতিবেশী। n এর অবস্থানটা কোথায়? a মাইনাস এপসাইলন থেকে a প্লাস এপসাইলন এই জোনে। ছবিটা আঁকলে কি হবে? এইটা হচ্ছে a, এইটা হচ্ছে a প্লাস এপসাইলন, এইটা হচ্ছে a মাইনাস এপসাইলন, এইটা হচ্ছে a এর বাড়ি, এইটা হচ্ছে পুরো এর পাড়া। পাড়ার ইংলিশ কি? পাড়ার ইংলিশ হচ্ছে নেবারহুড। এনটা ঢুকে পড়েছে এর নেবারহুডে, তার মানে এন মোটামুটি এর ধারে কাছে পৌঁছে গেছে। কিন্তু একদিনে পৌঁছচ্ছে না, দুদিনে পৌঁছচ্ছে না, 3 দিনে পৌঁছচ্ছে না। আফটার আ সার্টেন নাম্বার অফ ডেজ, আমি অনেকগুলো ক্লাস নেওয়ার পরে তারপর মোটামুটি সিলেবাসের শেষের ধারে কাছে পৌঁছে গেছি। হয়তো a মাইনাস এপসাইলন মানে আমি সিলেবাস থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি, সামান্য দূরে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমি সিলেবাসের কাছাকাছি পৌঁছে গেছি। সেটা কি একদিনে হয়েছে? একদিনে হয়নি। দুদিনে হয়েছে? দুদিনে হয়নি। 3 দিনে হয়েছে? হয়নি। আফটার আ সার্টেন নাম্বার অফ ডেজ এটা হয়েছে। সেইটা কোন ডেজ? n মোর দেন ইকুয়াল টু n নট। তার মানে আফটার n নট ডেজ, ধরা যাক n নটটা বললাম 90, a 91 মানে 91th ডেতে আমি কতটা সিলেবাস কভার করেছি সেইটা। a 91 ডেজে আমি সিলেবাস কভার করেছি, এইখানে চলে এসেছি। দিস ইজ a 91। ঠিক আছে, দিস ইজ a 91। আমি এখন আমার মূল লক্ষ্য সিলেবাসের ধারে কাছে পৌঁছে যাওয়া। আমি সেই লক্ষ্য মাত্রায়, কোন জায়গাটা বল? এখানটা যেটা বলেন কানেকশন চলে গেছিল, শুনতে পাইনি। দেখ, সিলেবাসে আমি একদিনে রিচ করতে পারছি না, ধাপে 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 রিচ করছি। আমি n নট দিনের পরে মোটামুটি সিলেবাসের ধারে কাছে রিচ করছি। n নটটা 90 দিন ধরলাম, তাহলে 91তম দিনে আমার সিলেবাস কতটা কভার্ড আপ হচ্ছে? a 91। আমি সিলেবাসের কাছাকাছি পৌঁছে গেছি। a 92তে সিলেবাসের আমি আরো কাছাকাছি পৌঁছে গেছি। a 93তে আমি সিলেবাসের আরো কাছাকাছি পৌঁছে গেছি। এবার হতেই পারে আমি সিলেবাসটা তো করেই ফেললাম, প্লাস আরো কিছু অ্যাডিশনাল অঙ্ক করে ফেললাম, এর থেকে বড় হয়ে গেছি। কিন্তু ফার্স্ট সেমিস্টারের সিলেবাস এ, ফার্স্ট সেমিস্টারে দাঁড়িয়ে নিশ্চয়ই আমি 6 সেমিস্টারের সিলেবাস পড়ে ফেলবো না, হ্যাঁ কি না? তাহলে আমি কি এর থেকে খুব বেশি ডান দিকে যেতে পারি? না না। আমি কত অবধি যাচ্ছি? আমার অ্যালাউয়েবল লিমিট কি? a প্লাস এপসাইলন। সিলেবাস শেষ করছি মানে এই নয় সিলেবাসকে টপকে গিয়ে আমি এমএসসি পড়ে ফেললাম। আবার সিলেবাস শেষ করতে পারছি না মানে এই নয় যে প্রচুর দূরে দাঁড়িয়ে আছি। আমি চাই সিলেবাসের ধারে কাছে পৌঁছতে, এটা আমার টার্গেট থাকে অলওয়েজ। আজকে আমি রিয়েল শুরু করেছি, আমার টার্গেট কি? সিলেবাসটাকে শেষ করা। ধাপে 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 ধাপে, মিউট কর, মিউট কর।
মানে কি, ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমি সিলেবাসের কাছাকাছি রিচ করছি, বাট একদিনে রিচ করতে পারছি না। আফটার সার্টেন নাম্বার অফ ডেজ, লাইক 90 ডেজের পর থেকে যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলোতে আমি মোটামুটি সিলেবাসকে প্রায় কভার করার দিকে চলে গেছি। তার মানে আফটার সার্টেন নাম্বার অফ ডেজ আমি ফাইনালি কনভার্জ করছি টুয়ার্ডস দ্য সিলেবাস। রিয়েল অ্যানালিসিসে কনভার্জ করা মানে এক্স্যাক্ট এতে পৌঁছানোকেই বলে না। ধারে কাছে যখন ঢুকে পড়েছি তার মানে আমি কনভার্জ করে গেছি টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য সিলেবাস। কখনো আমি সামান্য একটু দূরে থাকতে পারি, বা আমি সিলেবাসকে ছাড়িয়ে কয়েকটা এক্সট্রা অঙ্ক, কয়েকটা এক্সট্রা সিউর পেপার আমি সলভ করতে পারি। সো দিস ইজ দ্য এ প্লাস এপসাইলন জোন। বা আমি সামান্য দূরে দাঁড়িয়েছি মানে কি, হয়তো আমার আর একটা চ্যাপ্টারের আর হাফ পাতা পড়া বাকি। সো ফাইনালি আমি কনভার্জ করে গেলাম টুয়ার্ডস এন্ডিং দ্য সিলেবাস। এইবার আমি গোটা গল্পটার সামারি করছি। এন এতে কনভার্জ করছে মানে এনটা লাই করবে ইনসাইড দ্য নেবারহুড অফ এ, অর্থাৎ এনটা থাকবে এর ধারে কাছে, বাট একদিনে থাকতে পারবে না ধারে কাছে। অ্যাটলিস্ট কিছু একটা টাইম পয়েন্ট লাগবে, অ্যাটলিস্ট এন নটকে যখন এন ক্রস করবে তারপর থেকে এনটা এর ধারে কাছে থাকবে। তার মানে কি, এন ইজ কনভার্জেন্ট টু এ ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0। ঠিক আছে, দেখ গল্পটা বুঝতে পারলি কিনা আগে বল, আর ডেফিনেশনটা এখান থেকে কানেক্ট করতে পারলি কিনা আগে বল, এটা গুরুত্বপূর্ণ। বল। হ্যাঁ স্যার। বাকিরা বল। অনেকে বলছে নেটওয়ার্কে ট্রাভেল হচ্ছে রাত্রিবেলা। এটা আই গেস কলকাতায় সবারই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে আমারও নেট ছিল না বহুদিন। হ্যাঁ বল, ডেফিনেশনটা মোটামুটি বোঝা গেছে মোরাললেস, নাকি কিছু ডাউট আছে বল? এইটাই ক্লিয়ার আজকে করতে হবে, এটাই আজকে আমাদের ক্লাসের মেন মোটো, এই জায়গাটা। স্যার কনভার্জেন্ট হলে তো যেই পয়েন্টটায় কনভার্জেন্ট হচ্ছে সেটাই টাচ করবে না? না, টাচ বাট করতে পারবে না। ওই গল্প অনুযায়ী তো আমি তো সিলেবাস শেষ করে ফেলতে পারি। সিলেবাস শেষ করা মানেই এই তো গন্ডগোল একটা। দেখ, কেউ কখনো কোনোদিন সিলেবাস শেষ করতে পারে না, কারণ জ্ঞান তো অনন্ত, তাই না? তোর সিলেবাসে লেখা আছে প্রবাবিলিটি থিওরি, তুই সব অঙ্ক করতে পারবি প্রবাবিলিটি? না। তাহলে তুই করে জানলি, তুই কেন বললি তুই সিলেবাস শেষ করে ফেলেছিস? দ্যাটস দ্য পয়েন্ট। ঠিক আছে, বলেছি না, রিয়েল অ্যানালিসিস যা বলবে সেটা রিয়েল লাইফে কখনো বাইরে যাবে না। সিলেবাস শেষ করে ইজ অ্যান আইডিয়াল কনসেপ্ট, বাট রিয়েলি উই ক্যানট ফিনিশ দ্য সিলেবাস এভার, কখনোই সম্ভব না। ঠিক আছে, আমাদের অ্যাপারেন্টলি মনে হবে যে সিলেবাস কভার হয়েছে, বাট কিছু অঙ্ক আমরা হয়তো করিনি, বা হতে পারে সিলেবাসের থেকেও কিছু বেশি টপিক পড়ে ফেললাম এক্সট্রা। সো তখন কি হলো, এ প্লাস এপসাইলনের জন্য আমি রিচ করে গেলাম, আর আমি সিলেবাসে একটু সামান্য দূরে দাঁড়িয়ে আছি, মানে 2-1 পেজ আমার পড়া বাকি, তখন আমি এ মাইনাস এপসাইলনের জন্য দাঁড়িয়ে আছি। বাট ফাইনালি কিন্তু অল ওভার আমি সিলেবাস শেষের ধারে কাছে পৌঁছে গেছি। ওই যে ধারে কাছে পৌঁছে যাওয়া, ওটা হচ্ছে নেবারহুডের কনসেপ্ট। ঠিক আছে, বল আর কারো কোনো ডাউট আছে এই জায়গাটা নিয়ে? এটাই মেন কনসেপ্ট আমাদের, বাকি সব পাতি বলতে পারিস। স্যার সবসময় ওটা এ নটের থেকে বড় হতে হবে? সব সময় এন নটের থেকে বড় হতে হবে কিনা? অবশ্যই হতে হবে, 100 বার। একদিনে কি তুই সিলেবাস কভার করতে পারিস? না। তাহলে একটা সার্টেন নাম্বার অফ ডেজ তো লাগবে ধারে কাছে পৌঁছানোর জন্য, তাই না? একদিনে কেউ কোনো সিলেবাস কভার করতে পারিনি। সিলেবাস কভার করতে অ্যাটলিস্ট 90 দিন আমি ধরছি। 91-এর ডে থেকে আমি যাই পড়ি না কেন, মোটামুটি আমি সিলেবাসের ধারে কাছে পৌঁছে যাচ্ছি, কারণ আমি সিলেবাস এন্ডিংয়ের নেবারহুডে মোটামুটি রিচ করে গেছি।
তখন এটাকে বলা হচ্ছে নেবারহুড। এইবার একটা অঙ্ক করছি, অঙ্ক করলেই বুঝতে পারবি গল্পটা। দেখ, এক্সাম্পল বলছে শো দ্যাট 1/n is convergent to 0. এটা আমাকে প্রুফ করতে বলছে। এই প্রুফটা আমি করব ইউজিং দ্য ডেফিনেশন। ডেফিনেশনটা কি আরেকবার লিখছি, n কে যদি আমি বলি কনভার্জেন্ট টু a, তার মানে সমস্ত এপসাইলনের জন্য mod of n minus a হবে লেস দ্যান এপসাইলন যখনই nটা কোনো একটা পার্টিকুলার n নটকে ছাড়িয়ে চলে যাবে। সেই n নটটা কত সেটা সামাম দেখতে হবে অঙ্ক করে কত n নট হচ্ছে। এইবারে এই ডেফিনেশনটা কাজে লাগিয়ে আমি দেখাবো কি 1/n এইটা 0-তে কনভার্জ করছে। n হচ্ছে 1/n, a হচ্ছে 0। তো আমাকে দেখতে হবে mod of n minus a মানে mod of 1/n minus 0 এইটা কি লেস দ্যান এপসাইলন হবে ফর সাম পার্টিকুলার চয়েস অফ n নট। n নট কিন্তু ইন্টিজার, কারণ n ন্যাচারাল নাম্বার। শুরুতেই বলেছি আমি যখনই রিয়েল সিকোয়েন্সকে আমি ডিফাইন করেছি, রিয়েল সিকোয়েন্স এভাবে আসে a1 a2 a3 এইভাবে, কখনো a.25 a.75 এইটা নয়। দিস n ইজ ডেফিনেটলি ন্যাচারাল নাম্বার, 1 2 3 4 করে করে যাবে। সো n নট ইজ অবভিয়াসলি another natural number. ওকে, দেখতে হবে তাহলে কি mod of 1/n minus 0 less than epsilon কি হচ্ছে for some n more than equal to n naught. Let's see. mod of 1/n minus 0 মানে হচ্ছে mod of 1/n। mod মানে the only positive number, n তো অলরেডি ন্যাচারাল নাম্বার মানে পজিটিভ, 1/n টাও ন্যাচারাল নাম্বার হলেও উল্টো রেসিপ্রোকাল, সো ইটস অ্যানাদার পজিটিভ নাম্বার। তো পজিটিভ নাম্বারের মড মানে 1/n ব্যাক করলো। আমার দরকার n মোর দ্যান ইকুয়াল টু সাম n নট, তো নিচ্ছি আমি n মোর দ্যান ইকুয়ালস টু 1/epsilon। এপসাইলনের চয়েস যা ইচ্ছে হতে পারে বাট অনলি পজিটিভ হবে, কিন্তু n এর চয়েস কিন্তু ইন্টিজার হতেই হবে। আমি বলতে পারবে কেউ n যদি বলি মোর দ্যান 3.7 তাহলে n মোর দ্যান ইকুয়াল টু কি হবে, একটা ইন্টিজার বলতে হবে 4। গ্রেট। n যদি বলি আমি 5.9, সরি n যদি বলি আমি গ্রেটার দ্যান 5.9 তাহলে n মোর দ্যান ইকুয়াল টু কোন ইন্টিজার ভ্যালু হবে 6। গ্রেট। কারুর বক্স ফাংশন জানা আছে? হোয়াট ইজ বক্স ফাংশন? একটা অঙ্ক আমরা আগের সেমিস্টারে করেছিলাম। দেখ তোরা বললি n মোর দ্যান 5.9 মানে n মোর দ্যান ইকুয়াল টু 6 হবে। আমি লিখতে পারি 6 মানে বক্স অফ 5.9 প্লাস 1, বক্স অফ 5.9 মানে 5, 5 প্লাস 1 মানে 6। সো এই লাইনটা আর এই লাইনটা সেম। বা এইখানে n মোর দ্যান 3.7 মানে কি লিখছি আমরা n মোর দ্যান ইকুয়াল টু 4 লিখতে পারি।
n more than equal to box of 3.7 plus 1 কত হবে এটা কত হবে 4 এবার তাহলে ছন্দ মিলিয়ে বল n more than 1 by epsilon মানে n more than equal to তাহলে আমি কি লিখবো box of epsilon plus 1 absolutely এইবার ট্যালি কর উইথ দ্য ডেফিনিশন দেখ এইবার ট্যালি কর উইথ দ্য ডেফিনিশন 1 by n কি 0 এর দিকে কনভার্জেন্ট এইবার ম্যাচ করছি 1 by n minus 0 n minus a less than epsilon whenever n more than equal to some n naught তাহলে n naught কত তার মানে কি 1 by n এই জিনিসটা কনভার্জ করছে টুয়ার্ডস 0 অ্যাবসলিউটলি আর অঙ্ক করছি দেখ বুঝতে পারবে স্যার তাহলে এর আগেরটা যেটা মানে লিখলেন 0 তো n ইকুয়ালস টু n0 হলো তো ওই যে n0 ইকুয়ালস টু আরেকবার বল না না স্যার বুঝেছি এটা আচ্ছা এইবার আর অঙ্ক show that 1 by n square is convergent to 0 n দিয়ে দিয়েছে 1 by n square a দিয়ে দিয়েছে 0 তাহলে mod of n minus a less than epsilon করছি n মানে 1 by n square minus 0 less than epsilon করলাম আবার একই রকম mod of 1 by n square মানে কত mod of 1 by n square mod তুললে ওটা একই থাকবে 1 by n square less than epsilon এবার ঘুরিয়ে দিচ্ছি কি হবে n square more than 1 by epsilon এবার স্কয়ার রুট নিচ্ছি n more than 1 by square root epsilon এবার তাহলে বল n more than equal to কত হবে আগের লজিকে কত হবে box of 1 by epsilon times 1 absolutely এইটাকে n not বলছি আবার ডেফিনিশন ম্যাচ কর mod of n minus a less than epsilon whenever n more than equal to n not তার মানে কি n টা এর দিকে যায় তার মানে কি এখানে 1 by n square টা 0 এর দিকে যায় এইবার তাহলে একটা অঙ্ক তোরা মুখে মুখে বল আমি লিখি লাস্ট অঙ্ক show that n by n plus 1 is convergent to 1 দেখি তোরা বলবি আমি লিখব n টা দিয়ে দিচ্ছে n by n plus 1 convergent to 1 মানে a টা দিয়ে দিচ্ছে 1 এবার বল কি করব বল একজন বল দেখি mod of n by n plus 1 minus 1 less than epsilon less than equal to নয় less than epsilon ঠিক আছে তারপর কি করব n plus 1 নিচে আছে n by n plus 1 উপরে কত হচ্ছে 1 exactly 1 minus n minus 1 মাইনাস n পড়ে আছে less than epsilon উপরের মানটা n হবে না স্যার উপরে তো n আছে হ্যাঁ স্যার n by n plus 1 ও সরি
n by n plus 1 আছে ভেরি সো তার মানে মাইনাস n minus 1 মাইনাস এক্স্যাক্টলি -1 minus থাকবে 1 হবে উপরে। এক্স্যাক্টলি এইবার মডিউলাস মাইনাসকে হজম করবে কত হলো ওকে ঘুরিয়ে দিচ্ছি কত হলো n গ্রেটার দ্যান 1 বাই এপসাইলন -1 এবার তাহলে বল n মোর দ্যান ইকুয়াল টু কত হবে কত হবে বক্স 1 বাই এপসিলন -1 প্লাস এইবার মাইনাস ওয়ানটা কি বক্সের বাইরে বেরোবে বল এই মাইনাস ওয়ানটা কি বক্সের বাইরে বেরোবে হ্যাঁ বেরোবে এটা অ্যাবসলিউটলি তাহলে বক্স অফ 1 বাই এপসাইলন পড়ে রইল দিস ইজ ইওর n নট আবার ট্যালি কর mod of n minus a less than epsilon whenever n more than equal to n naught so convergence দেখানোর জন্য এইটা একটা রাস্তা এবার অনেকে বলবে আমি এত খাটবো না অ্যাবসলিউট আমি তাকে একদম সমর্থন করি আমিও এত খাটবো না n by n plus 1 এর লিমিট বার করতে 1 মিনিট সময় লাগে 1 by 1 plus 1 by n এবার মার লিমিট উপরে 1 নিচে 1 1 বাই n এর লিমিটটা যাচ্ছে 0 এর দিকে 1 বাই 1 প্লাস 0 ইকুয়াল টু 1 এভাবেই আমরা লিমিট বার করব এভাবে নয় এটা জাস্ট একটা ইলাস্ট্রেটিভ এক্সাম্পল এভাবে কেউ রিয়েল লাইফের লিমিট বার করে না ঠিক আছে এনিওয়েজ সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া অফ কনভার্জেন্ট সিকোয়েন্স পরের দিন আমরা মাল্টিপল রেজাল্টসে চলে যাব রিগার্ডিং কনভার্জেন্ট সিকোয়েন্স ঠিক আছে আজকের ভিডিওটাকে আমি আপলোড করব ভালো করে শুনবি কোনো ডাউট হলে আমাকে ডেফিনেটলি জিজ্ঞেস করবি স্পেশালি যাদের নেট চলে যাচ্ছে ঠিক আছে